হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। গেস হোয়াট, এসে বলছি আবার মাই লাভ স্টোরি উইথ ইয়ামাদা কুনের পার্ট 7 নিয়ে। এপিসোডের শুরুতে মোমো আকানেকে বলছিল, সরি আকানে, কালকে আমি একটু বাইরে গিয়েছিলাম আর একটু বিজি থাকার কারণে তোমার কলটা আমি রিসিভ করতে পারি নাই। আর তখন আমরা দেখতে পাই যে মোমোর হাতে অনেকগুলো খাবার। আমার মনে হয় এক সপ্তাহের জন্য এই খাবারগুলো ইনাফ, তাই না? আর তখন মোমো ওই খাবারগুলো ফ্রিজে রাখে আকানেকে বলে যে এই জ্বর আসলে একটা সমস্যাই বারবার হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, কিছু খাইতে ইচ্ছা করে না। আচ্ছা আকানে, তুমি কি হসপিটালে গিয়েছিলা, ডক্টর দেখাইছিলা? আর তখন আকানে বলে যে আমি একা কোনো কিছু করতে পারি না, আমার শরীর এত দুর্বল ছিল আমি হাঁটতেও পারতেছিলাম না। বাট তখন ইয়ামাদা আমাকে হেল্প করছে, আমার জন্য ডক্টর দেখাইছে, খাবার কিনে আনছে। আকানে, তুই ডেট করতেছস? আরে এমনটা না, আমরা জাস্ট ফ্রেন্ডস, আর ইয়ামাদা অনেক ভালো একটা ছেলে। আর তখন মোমো এটা ভাবে যে কোন ছেলে এমন করবে, সে ওই মেয়েকে ভালোবাসে না বাট ওর জন্য সবকিছু করছে। আমি জানি না, আমার মাথা কাজ করতেছে না। হ্যাঁ এটা সত্য, আমি ইয়ামাদাকে জানি না, বাট কে এমনটা করবে? আর কিছুদিন আগেই আকানে ব্রেকআপ হয়ে গেছে। আই হোপ ও আর ভালোবাসাতে জড়াতে চাইবে না। এন্ড এখান থেকে সিন্ডি শিফট হয়, আকানে রান্না করতেছে, খাইতেছে, আবার পড়তেও বসছে। হ্যাঁ গাইস, জাস্ট বসছে কিন্তু পড়ে নাই। হ্যাঁ, ইয়ামাদার কথা ভাবতেছে। আর তখন রুনা আকানেকে মেসেজ দিয়ে বলে যে তোমার শরীর কিরকম, তুমি কেমন আছো, ইটিসি। তো আকানে ভাবতে ভাবতে ভাবনার দুনিয়া থেকে বের হয়ে সে তার গেমের দুনিয়াতে চলে যায়। তো গেমের ভেতরে হাঁটতে হাঁটতে সে রুরিহিমেকে দেখতে পায়। তো আকানে যখন রুরিহিমের কাছে যায় তখন রুরিহিমের সাথে আরেকটি মেয়ে ছিল। এন্ড তখন আমরা জানতে পারি যে ওই মেয়েটা হলো আমাদের গিল্ড মেম্বার, অ্যাকচুয়ালি নিউ গিল্ড মেম্বার। তো ওরা কথা বলে, হ্যালো হাই, আই এম সুবাকি, আই এম আকানে, নাইস টু মিট ইউ টু, ব্লা ব্লা ব্লা। আর তখন সুবাকি বলে যে তাহলে চলো আমরা হান্ট করি, হ্যাঁ কি বলো? আর তখন সুবাকি বলে যে আমি এফওএস এর বিষয়ে তেমন একটা জানি না, আর এটার অ্যাটাকিং স্পিড কত বা অ্যাটাক কিভাবে করতে হয় সেটা আমি জানি না। আকানে, আরে প্যারা নিও না, আমি আছি তো, আমি তোমাকে শিখিয়ে দেবো, প্যারা নাই, চলো আমরা দুজনে একসাথে হান্ট করি। আর এখান থেকে সিন্ডি শিফট হয় আর রহিমে বলে যে আমার এরকম মেঘলা আকাশ অনেক ভালো লাগে, কি সুন্দরভাবে গ্রাফিক্স গুলো ডিজাইন করা, তোমরা কি বলো? এন ভাই তখন আখানে আর সুবাকি ওই মনস্টারের উপর খালি স্ট্রাইকের উপর স্ট্রাইক, স্ট্রাইকের উপর স্ট্রাইক, বাট মনস্টার তো মরার নামই নেয় না। আর ওই মনস্টারটা যখন স্ট্রাইক করে তখন আকানে উইরা এসে রহিমের কাছে পড়ে। আকানে, তুমি এরকম বসে না থেকে আমাদেরকে হেল্প করলেও তো পারো, আমরা এই মনস্টারকে অনেক স্ট্রাইক করতেছি, পারে মনস্টার মরার নামই নিতেছে না, একটু হেল্প করলেও তো পারো। হ্যাঁ দেখো আকানে, আমি যদি অ্যাটাক করি মনস্টারটার ওপর, হ্যাঁ তাহলে রেজাল্ট একটাই হবে, মনস্টারটা শেষ হয়ে যাবে। বাট আমি চাই যে তোমরা কিছু শেখো, লেভেল আপ করো, আর ভাবতে শেখো যে মনস্টারটাকে কিভাবে হারাবা, তাহলে সিনজা আমাদের গিল্ড আরো মজবুত হবে। ভেবে নাও এটা তোমাদের জন্য একটা ট্রেনিং। তখন আখানে আবার উঠে গিয়ে ওই মনস্টারটির উপর স্ট্রাইক মারতে থাকে। আর রুরিহিমে ওদের অ্যাবিলিটি পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর ওদেরকে আবার হিল করে দেয়। সুবাকি, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো ফায়ার বাটনের উপর আমরা পাগলের মতো প্রেস করি। ভাই এটা বলার পর আখানে আর সুবাকি পাগলের মতো ওদের কম্পিউটার আর ল্যাপটপে বাটন, যে ফায়ার বাটনটা ছিল, হ্যাঁ পাগলের মতো খালি প্রেস করতেছে। আরে ভাই এমনি প্রেস করলে কম্পিউটার আর ল্যাপটপ আর কম্পিউটার থাকতো না। তো মনস্টারকে মারার টাইম শেষ হওয়ার কারণে মনস্টারটি আবার চলে যায়। অ্যান্ড ওরা নিজেদের ভিতরে বলা বলি করছিল যে মনস্টারকে এভাবে মারলে হয়তো বা মরতো, বা এভাবে মারলে মরতো। আর তখন ইয়ামাদা আকানেকে কল করে, আর আকানে অবভিয়াসলি ভাই, ইয়ামাদা যদি আকানেকে কল করে তাহলে আকানে কি আর গেমে থাকবো? হ্যাঁ, ওই সব কিছু ছাইরা ইয়ামাদের সাথে কথা বলতেছে। এদিকে রুরিহিমে আর সুবাকিরা কথা বলতেছিল, তখন সুবাকি ইয়ামাদার কথা ভাবে আর বলে যে প্রথম দেখাতে আমি অনেক নার্ভাস ছিলাম, বাট এখন আমি ভাবতে পারছি না আমি ওকে কেমনে পছন্দ করলাম, আর আমি কিভাবে বলবো এটাও আমি বুঝতে পারতেছি না। আর তখন রুরিহিমে উর্ফ এইটা বলে যে তোমার ওকে সবকিছু বলে দেওয়া দরকার, আই থিঙ্ক তোমার ফার্স্ট স্টেপটা নেওয়া দরকার। আরে এটা অন্য কোনো পড়ার কথা কইতেছে না, ওই আমাদের কথা কইতেছে। অন্যদিকে ইয়ামাদা আকানে কলে কথা বলতে বলতে ঘন্টা পার করে দিছে। আই হাই, উফ, এতে একটা জিনিস মনে পড়লো, যখন আমি আর ওই কথা বলতাম, হ্যাঁ আমি ভাই দিন দুনিয়ার ছাইরা কি আর কমু, ওর লগে যখন আমি কথা বলতাম একবার মানে একেবারে আমারে কেউ বশ করছে বা হিপনোটাইজ করছে এরকম। উফ সরি, এটা না বললেও পারতাম। কল কাটার পর আকানে ভাবতে থাকে আমার হাত কাঁপতেছে,
তখন আকানে মোমোকে কল লাগিয়ে বলে যে মোমো আই নিড টু টক টু ইউ। ওই চিল মার, আমি আসি, হ্যাঁ কথা বলবো। আকানে তাহলে কালকে কোনো একটা ক্যাফেতে আমরা দেখা করি, ওকে? তারপর দেখানো হয়। আর আকানে যখন ক্যাফেতে গিয়ে বসে মোমোর সাথে দেখা করে, তখন মোমো একটা ওয়েটারকে খাবার অর্ডার দেওয়ার জন্য ডাকে। হোয়াট দ্য হ্যাক গাইস, তোমার কি ওয়েটারকে চিনতে পারতেছো? হ্যাঁ, আমি তো ওয়েটারকে চিন্না লাইছি। আকানে এটা না ওয়েটারকে ভালোভাবে নোটিস করে না, জাস্ট মেনুর দিকে তাকায় আর অর্ডারটা দিয়ে দেয়। And I'm damn sure guys, ও যদি একবার ওয়েটারের দিকে তাকাইতো, হ্যাঁ, তাহলে বোঝা যেত যে ওয়েটারটা কে। আকানে তোমাকে আমি কিভাবে এক্সপ্লেন করব মোমো, আমি কেমন ফিল করতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। আই ডোন্ট নো হাউ টু সে দ্যাট। আমার ভেতরে মনে হয় লাভ সেন্সের কমতি আছে, যেগুলো আমি ঠিক করতে চাই, বাট আমি জানি না ওগুলো কিভাবে ঠিক করবো। আর আমার প্রবলেমটা কি আমি এইটাও তো জানি না। মোমো আরে কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট নিজের মনের কথা ভাবো, ওকে? আর তখন মোমো বলে যে লাভ সেন্সের কথা বললে আমি তো জানি না, বাট এই কয়েকদিনে আমি 3টা ডেট করছি, গ্রুপ ডেট করছি। ওইখানে কিছু ছেলেবেলে আসছিল যার লগে গ্রুপ ডেট করছিলাম, একবারে ভাই বাজে। পরে আমাদেরকে হুট করে দেখানো হয় যে দুটো ছেলে আইসা আকানে আর মোমোকে বিরক্ত করতেছে। আর তখন আমরা জানতে পারি মোমো যে 2টা ছেলের কথা বলতেছিল যে ওই গ্রুপ ডেটে গেছিল, অ্যান্ড ওইখানে থাকা 2টা ছেলে একবারে বাজে বিহেভিয়ার, মানে শিক্ষা দীক্ষা নাই, কিছু নাই, হুতাশ। बी ए जेंटलमैन गाइस, हैं? बी ए जेंटलमैन। तुम किसी लड़की के सामने ऐसा रूड बिहेव नहीं कर सकते। আর ওই 2 ছেলে যখন ওদের দুজনকে ডিস্টার্ব করতেছিল, তখন আকানে কিছু বলতে যাবে, তখনই ওয়েটার চলে আসে খাবার নিয়ে। বাট তখন আকানে ওয়েটারটিকে নোটিস করে আর দেখে যায় হোয়াট, এটা তো এটা। এন্ড এটা আইসা উফ আর কুল রিয়াকশন, হেই তোমরা দুজনও কাস্টমার, বাট ওরা দুজন হলো আমার স্পেশাল কাস্টমার। ওদেরকে যদি তুমি ডিস্টার্ব করছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। বি এ জেন্টলম্যান গাইস, বি এ জেন্টলম্যান। 2টা পোলা এই কথা শুনে একবারে পুরাই শক হয়ে যায়, আর মানে ওরা মুখ দিয়ে কিছু বাইরে আইবো, হ্যাঁ এটাও বাইরেতেছে না। পরে অন্য একটি ওয়েটার আইসা ওই 2টা পোলারে নিয়ে যায়। আর তখন এটা আর আকানে কথা বলতেছিল, তখন মোমো বলে যে তোমরা কি 2জন একে অপরকে চেনো? আর সরি, হ্যাঁ তোমাদের এই রেস্টুরেন্টে সমস্যা করার জন্য। তখন এটা মোমোর দিকে একটা স্মাইল দিয়ে বলো যে ইটস ওকে নাও, ডোন্ট ওয়ারি। আর তখন এটা বলে চলে যায়। তখন মোমো বলে যে ওয়াও, ওই কত হ্যান্ডসাম আর গুড লুকিং। মোমো এটার উপর ক্রাশ খাইছে, তাই না? আর তখন আকানে বলো যে এটা হলো আমাদের গিল্ড মেম্বার। অ্যাকচুয়ালি নো, গিল্ড মেম্বার না, এটা হলো আমাদের গিল্ড লিডার। মোমো তোমার এই গেমটা তো দেখছি আমার গ্রুপ ডেটের চেয়েও বেশি ফ্যান্টাসি। পরে আমাদেরকে দেখানো হয় এটা তার ড্রেসগুলো লকারে রাখছে। তার সাথে থাকা আরেকটি ওয়েটার ওকে বলছে যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি চাইলে আমি আজকে তোমাকে ট্রিট দিতে পারি। এটা বলে যে আমার বোন আজকে জলদি বাসায় আসছে, সো আজকে আমার জলদি যেতেই হবে। যারা আগের থেকে ভিডিও দেখছো তারা জানো যে ওর বোন কে, ঠিক আছে? পরে এটা যখন ক্যাফের থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন এটাকে ডাকছে। পরে এটা যখন দেখে, তখন আর কে হইবে ভাই, অবশ্যই আকানে হবে, তাই না? এটা বলে যে তোমরা এখন ওইখান থেকে যাও নাই? আকানে না, তোমার সাথে একটা কথা বলার ছিল, এই জন্য আমরা তোমার জন্য ওয়েট করতেছিলাম। আর তখন এটা বলে যে আমি ভাবতেছিলাম তুমি মনে হয় আমাকে লাভ কনফেশন করবা। আকানে বলে যে হ্যাঁ, আমি এই ভাইব দিতেছিলাম তোমাকে। তখন এটা বলে যে হ্যাঁ, তোমার থেকে এই ভাইবই আসছিল। এন্ড তখন ওরা 10 মিনিটের জন্য চুপ হয়ে যায় হঠাৎ করে। তখন এটা বলে যে আরে তুমি কি বলবা আমাকে বলে ফেলো না। আর পেছন থেকে মোমো বলে যে আকানে কারো প্রেমে পড়ছে। তখন এটা বলে যে আমি হয়তো বা জানি তুমি কার প্রেমে পড়ছো। যখন তুমি আমাদের এই নিউ গিল্ডে আসছিলা, তখন তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বাট এখন তুমি অনেক ঠিক হয়ে গেছো। তখন আকানে বলে যে আমি তোমার আর মোমোর কাছে আমি সবকিছু খুলে বলতে চাই, কারণ ওই একটা সময়ে, ওই একটা ব্যাড টাইমে তুমি আর মোমোই আমাকে হেল্প করছো। আর তখন এটা বলে যে আমি হয়তো বা জানি তুমি কার প্রেমে পড়ছো, বাট আমি ওকে অনেক বছর ধরে চিনি, and he is my one and only best friend. আকানে তুমি যার প্রেমে পড়েছো ও অনেক ভালো একটা ছেলে, ও অনেক কাইন্ডও, কিন্তু লোকে ওর সব থেকে বেশি ওর হ্যান্ডসাম নিয়ে কথা বলে। বাট বিলিভ মি আকানে, ওর মন অনেক বড় অ্যান্ড ও অনেক কাইন্ড। তুমি ওকে গিয়ে তোমার মনের কথা বলে ফেলো, আর প্যারা নাই, ও যদি রিজেক্ট করে তাহলে আমি আর মোমো আছি না, আগের মতো আবার তোমাকে হেল্প করব। আর তখন পেছন থেকে মোমো বলে যে অবশ্যই
আর তখন আকানে উঠে কোথাও একটা যাইতেছিল, হয়তো বা আমাদের কাছে যাইতেছিল, আর পিছন ফিরে ওদেরকে বলে যে I love you guys. আর তখন মোমো এটাকে বলে যে ও যেন আবার ব্রোক না হয়ে পড়ে, আমি এই চিন্তাতে আছি। এটা বলে যে কোনো আইডিয়া নাই যে কি হবে। আর তখন মোমো এটাকে বলে হাই আমি মোমো। এটা বলে যে নাইস টু মিট ইউ মোমো, আমি এটা। মানে ওরা দুজন দুজনকে ইন্ট্রোডিউস করে নিজেদের সামনে। আই হাই, এখান থেকে আর একটা লাভ স্টোরি শুরু হইব নাকি গাইস? ভাই গেস হোয়াট, এটা ভাই এক্সপেক্ট করি নাই আমি নিজেও। আমি যে এক্সপ্লেন করতেছি এখনো পয়সা, হ্যাঁ আমি নিজেও এটা এক্সপেক্ট করি নাই। মোমো ইন্ট্রোডিউস হওয়ার পর অনেক কি বলে জানো, আমি একটা হাজবেন্ড খুঁজতেছি, তুমি কি সিঙ্গেল? ভাই ডাইরেক্ট কেমনে কি কেমনে কেমনে কয় ইউ গাইস হাউ কপারে, মানুষও কপারে, এটা আমার পাস্টের সাথে রিলেটেড। ওয়াও গ্রেট। এনাকানে ভাবতে থাকে যে আমি জানি না ওকে আমার কখন থেকে ভালোবাসা লেগেছে। গাইজের লাইনটা কেমনে কয়, হ্যাঁ আমি বুঝতেছি না ভালোবাসা লেগেছে বলতে কি বোঝায়, মানে আমি কি কইতেছি এটি। আচ্ছা যাই হোক বাদ দাও। আকানে ভাবে যে ইয়ামাদা তো স্মাইল করে না, বাট যখনই ও স্মাইল করে আমার অনেক ভালো লাগে। অ্যান্ড আকানে যখন স্টেশনে এসে পড়ে তখন ও অনেক হাঁপাইতেছিল, তখন ওই ইয়ামাদার কথা ভাবে যে তুমি কি ঠিক আছো? এইটা ভাবার পর আকানের মাঝে একটা মনে করো ওর ব্যাটারি ফুল হয়ে গেছে, এরকম অবস্থা, এখানে দৌড়িতেছে। এন্ড পরে আমাদেরকে দেখানো হয় আকানে ইয়ামাদার বাসার সামনে, আর যখনই ডোরবেল বাজায় তখনই ইয়ামাদা এসে বলে দেয় তুমি এখন এই সময়ে আমার বাসার সামনে কি করছো? আর তখন আকানে কিছুক্ষণ বলতে পারে না, মানে নিজেদের মুখ দেখা দেখি করতেছে। এটাই আকানে কিছু বলা ট্রাই করতেছে বাট বলতে পারতেছে না, কারণ ইয়ামাদার যে নেবাররা ছিল তাদের একটা কুকুর হারাই গেছে, ওই জানি ভৌ ভৌ করতেছে, হের লেগা মানে নয়েসের লেগে কিছু বলা পারতেছে না। আর আকানে অনেক খামোশ, আরে কেমনে ঘুম। তারপর ইয়ামাদা বলে যে আমাকে স্কুলে যেতে হবে, তো তুমি চাইলে আমরা স্টেশনের রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে পারবো। আমি তখন ইয়ামাদা গেট লক করে, আর গেস হোয়াট ভাই, গেটটা এমনি লক করে মানে তোমরা তো দেখতেছই। তখন ইয়ামাদা বলে যে আমি চেঞ্জ করতেছি, তুমি যদি চাও তাহলে একটু ওয়েট করতে পারো। তখন আকানে বলে ওকে। তখন ইয়ামাদা বলে যে আই থিঙ্ক যে তোমার কোল্ড শেষ হয়ে গেছে তাই না? আকানে বলে যে হ্যাঁ, আর ওই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর ইয়ামাদা নিজের শার্ট চেঞ্জ করে, এটা আকানে দেখে অন্যদিকে তাকায়। পরে ইয়ামাদা আর আকানে বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল। আর তখন আকানে জাস্ট ইয়ামাদার কথাই ভাবতেছিল যে কিভাবে বলবো, কেমনে রিয়াক্ট করবো, এটি ভাবতেছে। আর বাইরে দিন দুনিয়ার দিকে কোনো খেয়ালই নাই। আর তখনই হুট করে আকানের সামনে দিয়া ধরো পাশে দিয়া গাড়ি যায়, তখন ইয়ামাদা দেখে ওফ বেবি কাছে আসো। আর তখন ইয়ামাদা বলে যে রেড লাইট ছিল, তোমার খেয়াল কোন দিকে? তারপর ইয়ামাদা আকানের হাত ধরে রোড ক্রস করায়। পরে ইয়ামাদা আর আকানে যখন স্টেশনের কাছে পৌঁছে যায় তখন ইয়ামাদা বলে যে আমাকে ট্রেনে উঠতে হবে, সো এই জন্য সরি, আজকে কিছু কথা বলতে পারলাম না, ইনশাল্লাহ পরে যা বলবে আমি শুনবো, ওকে? আর আমি জানি না তোমার এই কথা বলার জন্য আমি ঠিক পারসন কিনা। আর এটা দেখে আকানে হেসে দেয় আর ইয়ামাদাকে বাই বলে ওখান থেকে চলে যায়। আর তখন ইয়ামাদাও হাসতে থাকে। তারপর ইয়ামাদার ক্লাস যখন শেষ হয়ে যায়, ইয়ামাদার একটি ফ্রেন্ড ওকামোতো ইয়ামাদাকে বলে এরপর তুমি কি করবা? বৃষ্টি পড়ার কারণে ইয়ামাদা বলে যে আমার কাছে একটা ছাতা আছে। তখন ওকামোতো বলে যে তাহলে আমরা শেয়ার করতে পারি। পরে ওকামোতো যখন সুবাকিকে আস্ক করে যে তুমি ছাতা আনো নাই, সুবাকি বলে যে না, বাট আমি চলে যেতে পারো, আমার জন্য প্যারা নিও না। ওকামোতো বলে যে তুমি ইয়ামাদার ছাতা ইউজ করো, আমি তোমাকে আমার জায়গা দিয়ে দিলাম, ঠিক আছে? তখন ইয়ামাদা বলে যে তোমাদের মধ্যে যে কেউ আসতে পারবে, প্যারা নাই। আর তখন ওকামোতো সুবাকি কানে কানে গিয়ে বলে যে এটাই রাইট টাইম, তুমি ইয়ামাদাকে তোমার মনের কথা বলে দাও। তারপর ইয়ামাদা আর সুবাকি কথা বলতে বলতে যাচ্ছিল। একটু দূরে যাওয়ার পর ইয়ামাদা সুবাকির হাতে ছাতা ধরিয়ে দেয়। আর তখন ইয়ামাদা বলে যে স্টেশন ওই জায়গায়। এটা বলে ইয়ামাদা দৌড়তে থাকে। সুবাকি ইয়ামাদাকে পেছন দিয়ে ডাকতে থাকে, বাট ইয়ামাদা না শুনে দৌড়তে থাকে। যখন সুবাকিও ইয়ামাদার পেছনে দৌড়তে থাকে তখন কারোর সাথে ধাক্কা লাগার কারণে সুবাকির চশমা পড়ে যায়। যখন সুবাকির চশমা খুঁজতে থাকে তখন ইয়ামাদা এসে সুবাকির চশমা খুঁজে দেয়। আর তখন ইয়ামাদা বলেছে এই চশমা তো ভেঙে গিয়েছে, তুমি কি ঠিক আছো? সুবাকি ইয়ামাদার দিকে তাকিয়ে বলে যে আমি তোমাকে পছন্দ করি। তখন সুবাকি নিজের মুখ চেপে নেয় আর সুবাকির চোখ দিয়ে পানি পড়তে থাকে। তখন সুবাকি আবার বলে আই লাইক ইউ। আর তখন সুবাকিকে ইয়ামাদা ছাতা উঠিয়ে দেয়। আর তখন আমাদেরকে দেখানো হয় আকানেকে। আকানে ইয়ামাদার মেসেজ পড়তেছিল। ইয়ামাদা বলেছিল যে আজকে সে কথা বলতে পারবে না, অন্য একটা দিন কথা বলবে। এই মেসেজটি পড়ার পর আকানে বাইরে জানলা দিয়ে বাইরের ওয়েদার দেখতে থাকে।
পরে আমাদেরকে দেখানো হয় ইয়ামাদা রুনাকে পড়াইতেছে অ্যান্ড রুনার আম্মু ওদের খাওয়ানোর জন্য ডোনাট নিয়ে আসছে অ্যান্ড রুনার আম্মু তাকে বলতেছে ওরা দুজন কত পারফেক্ট জোড়ি তাই না, মনে হচ্ছে একটি কিউট কাপেল, ওরা হয়তো পারফেক্ট জোড়ি হবে তাই না। আর তখন এটা বলে যে আরে এরকম কিছুই না। রুনা ইয়ামাদাকে বলে যে ওরা দুজন কি নিয়ে কথা বলতেছে। ইয়ামাদা বলে যে নো আইডিয়া। রুনার আম্মু তো বেশি ভাবতেছে তাই না, আরে ইয়ামাদা তো আকানের। তখন এটা বলে যে তোমাকে কেউ কি কনফেশন করে নাই। ইয়ামাদা বলে যে তুমি কিভাবে জানলে। এটা বলে যে আমি সব জানি। ভাই এটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা ভাবতেছে যে আকানে মনে হয় লাভ কনফেশন করছে ইয়ামাদাকে। পরে এটা বলে যে তো এখন কি করবা তুমি। ইয়ামাদা বলে যে আমি ভাবতেছি। আর তখন এটা বলে যে আই থিঙ্ক তোমার ওকে অ্যান্সারটা দিয়ে দেওয়া দরকার, কারণ কারো কনফিউশনে ভাবা তাকে আরো উত্তেজিত করে দেয়, এটা কি তুমি জানো। ইয়ামাদা বলে যে আমি এগুলো ভাবছি না। আর তখন রুনা বলে যে মনে হয় এটা আজকে ইয়ামাদাকে পাগল বানিয়ে ছাড়বে। আর তখন এটা বলে যে আরে পাগল হয়েও না, আমি তোমাকে ডোনাট দিতেছি, নেই নাও খাও। তখন রুনা বলে যে এই ডোনাটস গুলো রুনার। পরে আমাদেরকে দেখানো হয় ইয়ামাদা কনভিনিয়েন্স স্টোরের সামনে আর সে কাউকে কল করছে। কনভিনিয়েন্স স্টোরের একটি স্টাফ ইয়ামাদাকে দেখে নেয়। পরে আকানেকে বলতেছে আকানে আকানে তোমার বয়ফ্রেন্ড সামনে দাঁড়ায় আছে। আর তখন আকানে ইয়ামাদার কাছে গিয়ে বলে হাই ইয়ামাদা, কি করছো, এই সময় তুমি এখানে কি করতেছো, আর তুমি তো খাবারও কিনতে আসো নাই, তাহলে কি তুমি আমার সাথে দেখা করতে এসেছো। আরে ইয়ামাদা মজা করছিলাম। আর তখন ইয়ামাদা বলে যে হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আর আমি তোমাকে কল দিয়ে যাচ্ছিলাম বাট তোমার ফোনে সুইচ অফ। হ্যাঁ আমি তোমাকে দেখতেও এসেছি আর কালকের জন্য অনেক সরি। আরে ইয়ামাদা কোনো প্রবলেম নাই। আর তুমি কি জানো আমি এফওএস এর গিয়ার পেয়েছি আর সাথে কিছু সোয়ার্ডও পেয়েছি, যা আমি তোমাকে দেখানোর জন্য পাগল হয়েছিলাম, বাট তুমি তো গেমে লগ ইন করোই না। আর তখন ইয়ামাদা বলে যে কিরকম সোয়ার্ড। তখন আকানে বলে যে তোমার হাত দাও। ইয়ামাদা যখন তার হাত দেয় তখন আকানে একটি মার্কার দিয়ে ওই সোয়ার্ডটি ড্র করে। ড্র করতে করতে আকানে বলে যে তুমি আবার আগের মতো মিস্টিরিয়াস হয়ে যাও, এটাই তোমাকে মানায়, অনেক ভালো লাগে আমার। আর ড্র শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আকানে ইয়ামাদার হাতে তার গেমের ক্যারেক্টার সহ ওই সোয়ার্ডটি এঁকেছে। বাহ ভাই বাহ, কি মোমেন্ট এটা, বাহ জবরদস্ত। আর তখন ইয়ামাদা বলে যে হ্যাঁ তোমার ভাবা স্বাভাবিক, আমি একটু মিস্টিরিয়াস, কারণ আমি চুপ থাকা বেশি পছন্দ করি, কারণ আমি হয়তো বা কোনো কিছু বললাম আর এতে আমার কথা যে শুনছে তার হয়তো বা কিছু খারাপ লাগলো। বেসিক্যালি আমি কারো ইমোশন পড়তে পারি না, এই ফিল্ডে আমি করতে পারি না, এই জন্যই আমি কথা বলি না, কারণ যদি সে হার্ট হয়ে যায়। আর তখন আকানে বলে যে তুমি আমার জন্য অনেক কিছু, কারণ আমি জানি না এটি কোনো কারণ আছে নাকি না, বাট আমি যখন তোমার সাথে থাকি তখন আমি অনেক হ্যাপি ফিল করি, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর এ গ্রেট গাই অ্যান্ড নাইস পারসন। আর তখন আমাদেরকে সুবাকিকে দেখানো হয় ওই যখন বাসা থেকে বের হচ্ছিল তখন ওর আম্মু বলতেছিল এই সময় তুমি কই যেতেছো। আর তখন সুবাকি বলে যে আমাকে একটু টাইম দেন আম্মু, আমি জাস্ট একটা ফ্রেন্ডের সাথে দেখা করে আবার চলে আসবো। আর এটা বলে সুবাকি ওইখান থেকে চলে যায় অ্যান্ড দেখা যায় যে সুবাকি একটি জায়গায় গেছে অ্যান্ড ওইখানে ইয়ামাদাও আসছে। অ্যান্ড এই সিনের সাথে সাথে এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। বেসিক্যালি এখানে আমি এপিসোড 12 পর্যন্ত করেছি অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইস লাইক মাই ভিডিও। অ্যান্ড এই সিরিজের বাস আর একটা পার্ট আসবে অ্যান্ড ওইটাই হবে ফাইনাল পার্ট। অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।